সকাল থেকে কোথায় ছিলে? তোমাকে আমি ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি, ফোন বন্ধ। কি ব্যাপার? না মানে বাবা আসলে আমি জানতে চেয়েছি ওই মেয়েটা এখানে কেন, আর তার সাথে তোমার কি সম্পর্ক? আসলে বাবা আমি জুলিকে অনেক আগে থেকে পছন্দ করতাম। আজ কি করে এনেছো? ভাবলে কি করে যে আমি মেনে নেব? আমি বাপ্পা চৌধুরী, যে কাউকে আমার ছেলে এনে বলবে আমি তাকে বিয়ে করেছি, আর বিয়েটা করার জন্য এখন বাবা যেহেতু সম্পর্ক মেনে নিচ্ছে না, তাহলে আর কিভাবে এই বাড়িতে থাকবে? এখন আমি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে রাখতে পারবো না। কিন্তু দীপ্ত, কোনো কিনতে নয়, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমার বাড়ি, তাহলে আমার বাড়ি থেকে বিনা অনুমতিতে চলে যাচ্ছ কেন? তার মানে তার মানে আমি এতক্ষণ যা করি না কেন, আমার একমাত্র ছেলে বিয়ে করে এনেছে তার পছন্দের মেয়েকে, আর আমি মানবো না? এটা কোনো কথা হলো? আরে আমি তো তোকে নিয়ে টেনশনে ছিলাম, বুঝেছি তুই কেন বিয়ে শাদীর কথা বলছিস না। আমি তো জানতাম তুই একটা লাল টুকটুকে বউ আমার ঘরের বৌমা করে নিয়ে আসবি। বাবা আমি তোমাকে অনেকবার না, তুমি আমার মেয়ে। তবে দীপ্ত, আমি কিন্তু জানতাম আজ তুই আমার জন্য লাল টুকটুকে বৌমা ঘরে নিয়ে আসবি। কি বলছো বাবা? আগে থেকে জানতাম না এটা ঠিক, কিন্তু গতকাল রাত্রে আমি জেনেছি তুই একজনকে পছন্দ করিস এবং তাকে আজকে বিয়ে করে আনবি, আর যে কারণে যা মাস যা। হ্যাঁ, ছেলেটা আমার বিয়ে করে ফেললো। তাই তো দেখছি, বাবা বললো সারপ্রাইজ দিবে, কিন্তু এত বড় আর এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে আমি ভাবতে পারিনি। তবে বাবা যেটা করেছে, বাসর করার অনেক শখ, তাই না? আচ্ছা, শুধু কি বাসরের সময় আমার পাশে থাকবে, নাকি সারা? তাহলে তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি সারা জীবন আমাকে আগলে রাখবে, এই সংসারটাকে আগলে রাখবে, আমার বাবাকে দেখে রাখবে, আমার সংসারটাকে কখনো নষ্ট হতে। বাবা এই নিন, আপনার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। আরে সব তো আপনাদের জন্য, তাই না বলুন? হ্যাঁ, তা তো অবশ্যই, তুমি তো আমার লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা মা, দীপ্ত আসেনি এখন? না বাবা, আমার কাছে বলো। কি ব্যাপার, ফোনটা কেটে দিচ্ছ কেন? কে ফোন দিচ্ছে? না বাবা, আসলে আমার কলেজের একটা বন্ধু ফোন দিচ্ছে। ও আচ্ছা, তা কথা বলো। আচ্ছা জুলি শোনো, প্লিজ তুমি ফোনটা কাটবা না, আমার কথাটা শোনো। আমি কোনো নেশাখোর লম্পটের সাথে কথা বলতে চাই না, যে কয়েকদিন পর পর জেলে যায়। আরে শোনো না, ওর সাথে আমারও ফাঁসাই দিছে, এটাতে তো আমার কোনো দোষ নাই। দেখো জুলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো। না ও, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। না, এটা কখনোই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, সম্ভব না তো তুমি থাকো তোমার স্বামীকে নিয়ে। ভালোবাসায় পাগল হয়েছি, আর তুমি তো ভালো করেই জানো পাগলরা সব করতে পারে, কোনো কিচ্ছু চিন্তা করে না। এখন আমি আমার নিজেকে শেষ করে দেব। না দেখো, আমি পাগলামি করব না, তুমি আমার কথাটা শোনো, আমি যেটা বলছি সেটা তুমি করো। তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও। তুমি আমার কাছে 10 জনের বিয়ে হলে 5 জনের ডিভোর্স হয়ে যায়, যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্ট না হয় ডিভোর্স হতেই পারে, আজকাল এটা তো কোনো ব্যাপার না। না না, তুমি তুমি ওকে সোজা বলে দিবা যে তুমি ওর সাথে সংসার করতে চাও না, ওকে তুমি ডিভোর্স দিবা। আর যদি এটা না করো, জানোই তো আমি তোমার জন্য। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো। কি ব্যাপার জুলি, তুমি আমাদের সবাইকে ডেকেছো, আমাকে অফিসে যেতে দিলে না, কোনো সমস্যা হয়েছে নাকি? বিরক্ত, আর আপনাদেরকে এই বিরক্ত মুক্ত দেওয়ার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। এই তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। শুনুন, আপনার ছেলেকে আমি ডিভোর্স দিতে চাই। আপনার ছেলেকে আমার ভালো লাগে না, তাছাড়া এই সংসারে কাউকে আমার পছন্দ না। কেউ? হ্যাঁ, বরবাদ হচ্ছে, তাতে কি হয়েছে? আমার কিছুই যায় আসে না, কারণ আমি এই ডিভোর্স পেপারে সিগনেচার দিয়ে তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এখন তোমার এই বাবা মা, দীপ্ত, বাবা তুই এভাবে ভেঙে পড়িস না বাবা, আসলে হয় না, তুই শক্ত থাকতে হয় বাবা। আমি দেখছি, তুই একটু শান্ত হ, আমি দেখছি। আমার শান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, আমার কাউকে লাগবে